যে আমার ভাসুর হঠাৎ করে এত চেঞ্জ। পরে একটা সময় আমি চিন্তা করলাম যে আমার ভাসুরকে জিজ্ঞেস করব যে আপনি এতটা চেঞ্জ, আমার প্রতি এত দায়িত্বশীল, আপনার ভাইয়ের মতন দায়িত্ব আপনি পালন করতেছেন, খালি মানে শারীরিক সম্পর্কটা ছাড়া সব দায়িত্ব সে পালন করতেছে। তো যাই হোক, আমি এরকম কিছুদিন দেখতে দেখতে আমার ভাসুরকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইয়া, আপনি যে আপনার ভাইয়ের দায়িত্বটা পালন করতেছেন কী কারণে, কী কারণে? পর আমার ভাসুর আমার হাত ধরে বলে, শোনো, তোমাকে আমার পছন্দ হয়, তুমি আমার ছোট ভাইয়ের বউ, তোমরা দুজন প্রেম করে বিয়ে করছো, ভালো, কিন্তু আমার ভাই কিন্তু তোমার সাথে একটা অন্যায় করছে। আমি বললাম, কেমন অন্যায় করছে ভাইয়া? বলে, এই দেখো, তোমার মতো এত সুন্দরী বউ রেখে সে বিদেশ চলে গেছে, এটা কি সে উচিত করছে? আমি খুব, ভাইয়া এখন আপনার ভাই টাকা কামাইতে, কি বলবো, আপনার ভাইয়ের অনেক টাকার প্রয়োজন, সে আমাকে রেখে গেছে, আমি ওইভাবে পড়ে আছি। পরে আমার ভাসুর আমাকে বলল, দেখো, তুমি যদি এইভাবে পড়ে থাকো, তোমার কি রূপ যৌবন যাবে এইভাবে? এইভাবে তোমার রূপ যৌবন শেষ করবা, না স্বামীর প্রয়োজন? পরে আমি বললাম, ভাইয়া লজ্জাজনক বিষয়, আপনি আমার ভাসুর হন, কি বলবো, আমার তো এখন স্বামীর প্রয়োজন, কি জন্য বাধ্যতা হয়ে আমি কিছু বলি না, এখন আপনার ভাই রেখে গেছে, কি বলবো, কিছু তো বলার নাই, আপনিই বলেন, কিছু বলার আছে? বলার তো আছেই, বলার আছে না, বলে দেখো হয়নি, কেমন, কাকে বলো, আমাকে বলো। পরে আমি বললাম, আপনাকে কি বলবো, যে আপনি আমার সাথে সংসার করেন, কিছু কয়, হ্যাঁ এরকম কিছু বলো, দেখো আমি করি কিনা। পরে যাই হোক, ওদিন থেকে আমার ভাসুরের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হলো, ঠিক আছে, তার সাথে আমার স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক হচ্ছে, সব হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার। আমি আজকে আপনাদের সাথে আসছি আমার দুঃখের কথা শেয়ার করতে। আপনারা শুনলে হয়তো বলবেন যে কিসের দুঃখ, নিজের কপালে নিজে পুরায় ভাই কিসের দুঃখের কথা বলেন। যাই হোক, মুরব্বীরা বলে যে অতি লোভে তাঁতি নষ্ট হয়, তো আমার অবস্থা হয়েছে তাই। তো কাকে বলবো, কাউকে বলার মতন মানুষ পাচ্ছি না, এজন্য আজকে আমি আপনাদের কাছে আসছি আমার দুঃখ প্রকাশ করতে। যে দুঃখ প্রকাশ করার পরে আপনারা কি বলবেন জানি না, বাট এখন মানে বর্তমান আমি অনেক কষ্টে আছি, যে সর্বহারা হয়ে গেছি। কিভাবে হারা হয়েছে অবশ্যই আপনাদেরকে বলবো। আমি সাথী একটা থাকি মানিকগঞ্জ, তো আমি এটা বিবাহিত। তো বিবাহিত হলে আমার স্বামীর সংসার নিয়ে আমি ভালোই আছিলাম। আমার স্বামী বিদেশ থাকে, বর্তমান সে কিছুদিন মানে আগের কথাই বলতেছি, এখন তো আমি সব হারা, কিচ্ছু নেই, আগে পুরো নিঃস্ব। তো নিঃস্ব হলাম কিভাবে সেটাই বলবো আজকে আপনাদের সাথে আমি। তো নিঃস্ব হওয়ার মেন কারণ হচ্ছে যে কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট, তো আমার অবস্থা তাই। আপনারা বলতে পারেন নিজে ভুল কাজ করছেন, নিজে আবার স্বীকার করছেন, কি করব, কিছু করার নাই। তো কিভাবে ভুলটা করছি এটাই বলবো। তো ভুলটা হচ্ছে যে কিভাবে ভুল কাজ করলাম, মানে বলতেও লজ্জা করতেছে যে এত বড় ভুল কাজ করে আপনাদেরকে বলতে আসছি, কি করব। এখন ভুল যখন করে ফেলছি, এখন আপনারাই বলেন যে আমি কিভাবে এটা সংশোধন করব। দয়া করে আমি আপনাদের উপরে নির্ভর করে দিয়ে দিলাম, আপনারা বলেন যে আমি এটা কিভাবে সমাধান করব। আমার স্বামী বিদেশ থাকে, তো দীর্ঘ অনেক দিন যাবৎ সে বিদেশ। তো এখন আমার অল্প বয়স, আমার কোনো সন্তান, এক স্বামী আর আমি, আর আমার একটা ভাসুর আছে। তো যাই হোক, ভাসুর বিয়ে করে নাই, তো সে বড়, সে বিয়ে না করে আমি আমার স্বামীকে কিন্তু নিজে পছন্দ করে বিয়ে করছি। আমার আর আমার স্বামী কিন্তু প্রেম করে বিয়ে করছি, আমাদের প্রেমের সম্পর্ক আর প্রেমের সংসার। তো এই প্রেমের সংসার আমি লোভে পড়ে ধ্বংস করে দিচ্ছি, সেটা হচ্ছে আমার ভাসুরের প্রেমের লোভে পড়ে। তো আমার স্বামী বিদেশ থাকে, আমার তো স্বামীর প্রয়োজন হয়, তো মাঝখানে দেখি আমার ভাসুর আমার প্রতি অনেক দায়িত্বশীল। যে দায়িত্বশীল আমার স্বামী থাকে, সেই দায়িত্বশীল সে থাকে, মানে যেটা আমার স্বামীর দায়িত্ব পালন করতো সেটা সে পালন করে, মানে আমি কিছু না চাইতে সে হাজির করে। তা আমি তার অনেক কিছু দেখে আমি চিন্তা, না সে তো আমার ভাসুর, তার ভাই নাই, সে যখন তার দায়িত্ব কর্তব্য পালন করে কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে যেন কেমন একটা সন্দেহ সন্দেহ লাগলো যে আমার ভাসুর হঠাৎ করে এত চেঞ্জ। পরে একটা সময় আমি চিন্তা করলাম যে আমার ভাসুরকে জিজ্ঞেস করব যে আপনি এতটা চেঞ্জ, আমার প্রতি এত দায়িত্বশীল, আপনার ভাইয়ের মতন দায়িত্ব আপনি পালন করতেছেন, খালি মানে শারীরিক সম্পর্কটা ছাড়া সব দায়িত্ব সে পালন করতেছে। তো যাই হোক, আমি এরকম কিছুদিন দেখতে দেখতে আমার ভাসুরকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইয়া, আপনি যে আপনার ভাইয়ের দায়িত্বটা পালন করতেছেন কী কারণে, কী কারণে? পর আমার ভাসুর আমার হাত ধরে বলে, শোনো, তোমাকে আমার পছন্দ হয়, তুমি আমার ছোট ভাইয়ের বউ, তোমরা দুজন প্রেম করে বিয়ে করছো, ভালো, কিন্তু আমার ভাই কিন্তু তোমার সাথে একটা অন্যায় করছে। আমি বললাম, কেমন অন্যায় করছে ভাইয়া? বলে, এই দেখো, তোমার মতো এত সুন্দরী বউ রেখে সে বিদেশ চলে গেছে, এটা কি সে উচিত করছে?
আমি খুব ভাইয়া এখন আপনার ভাই টাকা কামাইতে কি বলবো, আপনার ভাইয়ের অনেক টাকার প্রয়োজন, সে আমাকে রেখে গেছে, আমি ওইভাবে পড়ে আছি। পরে আমার ভাসুর আমাকে বলল, দেখো তুমি যদি এইভাবে পড়ে থাকো তোমার কি রূপ যৌবন যাবে এইভাবে? এইভাবে তোমার রূপ যৌবন শেষ করবা না স্বামীর প্রয়োজন? পরে আমি বললাম, ভাইয়া লজ্জাজনক বিষয়, আপনি আমার ভাসুরন, কি বলবো, আমার তো এখন স্বামীর প্রয়োজন, কি জন্য বাধ্যতা হয়ে আমি কিছু বলি না, এখন আপনার ভাই রেখে গেছে, কি বলবো, কিছু তো বলার নাই, আপনিই বলেন কিছু বলার আছে? বলার তো আছে, বলার আছে না, বলে দেখো হয়নি কেন, কাকে বলো, আমাকে বলো। পরে আমি বললাম, আপনাকে কি বলবো, যে আপনি আমার সাথে সংসার করেন কিছু কয়, হ্যাঁ এরকম কিছু বলো, দেখো আমি করি কিনা। পরে যাই হোক, ওদিন থেকে আমার ভাসুরের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হলো, ঠিক আছে, তার সাথে আমার স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক হচ্ছে, সব হচ্ছে। পরে দিয়ে আমি চিন্তা করলাম, আমার ভাসুরকে বললাম চিন্তা করে, যে আপনি যে আমার সাথে এরকম একটা সম্পর্ক জড়াইছেন, আপনার ভাই যদি জানে তাহলে কি হবে? কয় তুমি আমার ভাইকে তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দিলে আমি তোমাকে বিয়ে করব। পরে যা হোক, আমি শুনে খুশি হলাম যখন আমার ভাসুর নিজে থেকে বলে যে তুমি আমার ভাইকে তালাক দিলে আমি তোমাকে বিয়ে করব। আমি তার কথা শুনে ঠিক এই কাজটা করছি, আমার জামাইকে আমি তালাক দিয়ে দিছি। দিয়ে আমার ভাসুরের কাছে আসছি যে এখন তো আপনি আমাকে বিয়ে করবেন, আমি তো আপনার ভাইকে তালাক দিছি। সে আমাকে মুখের উপরে বলে, তুমি আমার জন্য আমার ভাইকে ছাড়তে পারছো, তা আমার জন্য আরেকজন আমাকেও ছেড়ে যেতে পারবো অন্যজনের জন্য, আমার সাথে ভালো কেউ পাইলে। আমার তো পুরো আসমান ভেঙে মাথায় পড়ছে যে আমি কি করলাম, কি করলাম। ভাসুরের কথা শুনে আজকে নিজের সংসার ছাড়লাম, এখন ভাসুরই আমাকে ছেড়ে দিচ্ছে। দেখেন অতি লোভে তাঁতি নষ্ট, এটাই কাকে বলবো, বলার মতন কোনো মানুষ পাই না। আজকে আপনাদেরকে বললাম যে আমার মতন কোনো আপুরা এরকম ভুল কাজ করেন না, যে ভাসুরের কথার ফান্দে পড়ে স্বামীও ছাড়লেন, ভাসুরও ছাড়লেন, সংসারও ছাড়লেন, সবই হারাইলেন, কিচ্ছু নাই। আজ আমি পুরা ছন্ন ছাড়া হয়ে গেছি। তাই আশা করি আপনারা এরকম ভুল কেউ করেন না, ঠিক আছে? আমার মতন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।